আজকেই প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ গিয়েছেন। তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে ১৭ বছরে যারা মাঠে ছিল না তারাই এখন বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বিরোধী দলকে মোটামুটি বলেছেন, জামাত ইসলামকেই আসলে তিনি তারাই তাদেরকে বলেছেন। এবং আরেক জায়গায় তিনি বলেছেন, একটি জায়গায় গতকাল তিনি বলেছেন যে এই বিদ্যুৎ নিয়ে সমালোচনা করার কারণে বলেছেন যে সামনে হারিকেন নিয়ে বসে আছেন, কিন্তু পেছনে বাতাস, ফ্যানের বাতাস খাচ্ছেন তারা, সমালোচনা করা এটা ঠিক হচ্ছে না। আচ্ছা দেখেন, উনি তো আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এরকম একটা পজিশন যিনি হোল্ড করেন, তাকে নিয়ে আসলে এরকম কথা বলতেও আমার আসলে খারাপ লাগছে। কারণ তিনি ততটুকু বিচক্ষণ বা তার আসলে মেধা বা তার দূরদর্শিতা আসলে কতটুকু, তার বক্তব্য যখন তিনি মুখ খোলেন, যে স্ক্রিপ্ট ছাড়া যখন মুখ খোলেন, সেটা প্রকাশ পায়। প্রথমত তিনি যখন সমালোচনা করলেন যে এনসিপি হচ্ছে যে ঢাকা মহানগর দক্ষিণে একটা প্রোগ্রাম করেছিল, সেখানে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম, তারপর মুখপাত্র আসিফ মাহমুদ সহ আমাদের দলের নেতাকর্মীরা যারা ছিলেন দক্ষিণে, তারা ছিলেন। তো সেখানে সামনে হেরিকেন রাখা ছিল প্রতিবাদ হিসেবে, পেছনে ফ্যান চলছিল যেটা জেনারেটর দিয়ে চলছিল। আমার কথা হচ্ছে যে এরকম একটা প্রোগ্রাম করেছে যেখানে জনগণের সমস্যা, আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যা যা আমরা সম্মুখীন হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো না, কথা বলবো না, সেটা নিয়ে প্রতিবাদ জ্বালাবো না। তো সেইটাকে তিনি ডিফেন্ড করছে যে পেছনে ফ্যান রেখে সামনে হেরিকেন। সো উনার বিচক্ষণতার জায়গা, কথাবার্তা শুনলে আসলে বোঝা যায়, মানে উনি যেরকম তার রাজনৈতিক কি বলে মুখপাত্র কিছু কিছু মানুষকে নিযুক্ত করেছেন না, রাশেদ খান বা এরকম যারা লোক, দলীয় চাটুকার, আপনি দেখবেন তারা যতক্ষণ কথা বলে দলের ব্যাপারে, দলের কর্মকাণ্ডের ব্যাপারের থেকে সারাক্ষণ মানে নেগেটিভ কথাবার্তা তাদের থেকে বেশি আসে, যেগুলোর কোনো ভিত্তি নাই, যেগুলোর কোনো ডেটা নাই, এই টাইপের কথাবার্তা বলে তারা সময়টা ক্ষেপণ করে। এরকম মানুষকে যখন তিনি তার রাজনৈতিক উপদেষ্টা বা রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্বতে রাখেন, বা তার সারাউন্ডিংসে তার লোকজন যখন এরকম অযোগ্য লোকজনকে রাখে, তার ক্যালিভারটা নিয়ে মানুষ প্রশ্ন তুলতো যে হ্যাঁ, প্রধানমন্ত্রীর যোগ্যতা বা তার চিন্তাটা আসলে কীরকম যে তিনি এইরকম মানুষকে রিক্রুট করছেন। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে নিয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করে, আমরা যদিও দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আমরা ইতিহাস থেকে যা শুনেছি, পড়েছি বা আমাদের বাপদাদার থেকে যা জেনেছি, উনি কিন্তু রিক্রুট করার ক্ষেত্রে খুব বেছে বেছে ক্যালিভারওয়ালা লোকজন তার আশেপাশে রেখেছেন। এবং বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভাও যদি আপনারা পর্যালোচনা করেন, সেখানেও দেখবেন অনেক যোগ্য লোক যাদের আসলে দেশ চালানোর একটা সুন্দর একটা দক্ষতা জায়গা আছে। কিন্তু তারেক রহমান সাহেবের ক্ষেত্রে আসার পরে আমরা দেখতে পেলাম যে কিছু ইউকে নির্ভর লোক যারা হয়তো বা ইউকেতে ছিলেন, তার সাথে কিছুটা মেলামেশা ছিলেন, অথবা তার দীর্ঘদিনের বন্ধু ছিলেন, তাকে এলজিআরডি প্রতিমন্ত্রী বা এরকম কিছু কিছু জায়গা দেওয়া হচ্ছে, যেগুলো কিন্তু সামগ্রিকভাবে তাকে বিব্রত করছে। আপনি যতই মানে হেঁটে যান, রাস্তা দিয়ে আপনি ট্রাফিক সিগন্যাল মেনে যান, বা তা আপনার যেই সাদাসিধা লাইফস্টাইল লিড করছেন, বা আপনি এই আওয়ামী লীগের দালাল তামিম ইকবাল, তাকে বোর্ড প্রেসিডেন্ট আপনি তাকে তো বোর্ড প্রেসিডেন্ট বানাইছেন। আপনি তো এই 3 তারিখে তো তামিম ইকবাল 2 ঘন্টা শেখ হাসিনার সাথে মিটিং করেছে, যে সময় দেশের একটা ক্রাইসিস মোমেন্ট যাচ্ছিল। আপনি তাকে বিসিবির প্রধান বানাইলেন, বানায় আবার তার সাথে এই মিডিয়া স্ট্যান্ডবাজিগুলো যখন করায়, না বগুড়া না, এই সবার আগে বাংলাদেশ বলো, আবার না বগুড়া না, কিন্তু মির্জা আলমকে দিয়ে আপনি বগুড়া বিভাগ বানাই ফেলতেছেন। মানে আমি তো বলবো যে আমার জেলা, আমার সিরাজগঞ্জ বিভাগ বানাইতে পারেন, আমার ওই সিরাজগঞ্জে আপনি পার হন। কিন্তু আপনি যে মুখে যে হাসিনা সিনড্রোম, যেটা যে আমি সব কিছু না এটা করো না, ওইটা করো না, কিন্তু আপনি আশেপাশে এই যে এরকম কিট বসায় রাখছেন যারা আপনার পারপাস সার্ভ করতেছে, যারা আপনার ওই ব্র্যান্ডিংটা প্রচার করছে, কিন্তু আপনি মুখে বলছেন যে না এটা ঠিক না।